অফিসে যাচ্ছি। আজকে রবিবার, আগামীকাল ঈদ হতেও পারে নাও হতে পারে, কিন্তু আজকে সৌদিতে ঈদ মোবারক। যাই হোক, এর ওপর ভরসা করে হয়তো আমাদের আগামীকাল ঈদ হয়ে যেতে পারে। অফিস ছুটি হয়নি, দুর্ভাগ্য আমার। আমি অফিসে যাচ্ছি, পুরা রাস্তা ফাঁকা, কোনো বাস নেই, যেগুলো আছে সেগুলো দূরপাল্লার। অফিসে যাওয়ার জন্য বাস পাচ্ছি না, লোকাল বাসগুলো বন্ধ। এই যে দেখুন, যারা এখনও আছে তারা চেষ্টা করছে বাসায় যাওয়ার। পুরা রাস্তা ফাঁকা ঢাকা শহরের। আমি হেঁটে হেঁটেই গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছি, যে দেখি কত দূর গেলে আমি বাস পাই। পুরা রাস্তা ফাঁকা, দূরপাল্লার বাসগুলোতে কিছু কিছু মানুষ বাড়ি ফিরছে পরিবারের সাথে ঈদ করতে, আর আমি যাচ্ছি অফিস করতে। কি বলবো, কিছু বলার নেই। অফিস শেষ করে রাতে বাড়ি ফিরছি, যাওয়ার পথেও কোনো বাস নেই। অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভিডিও করছি সময় কাটানোর জন্য। কিভাবে বাসায় যাব জানি না। রাত 9:30 বাজে। অফিস করতে হয়েছে 9টা পর্যন্ত। অফিসের বস বলেছিল আজকে বোনাস দিবে যারা ডিউটি করবে। এই বোনাসের জন্যই ডিউটিটা করলাম রাত 9টা পর্যন্ত। বোনাস পেয়ে বাসায় যাচ্ছি, রাস্তায় বসে ভিডিও করছি। বাসায় যাব, ঈদের কোনো কেনাকাটা কিন্তু এখন পর্যন্ত করিনি। কেনাকাটা বলতে নিজের পোশাক আশাক না, পোশাক আশাক জুতা স্যান্ডেল এগুলো তো কেনা হয়ইনি। ঈদের যে খাবার আছে, চাল ডাল সেমাই নুডলস, এগুলো আমার কেনার সময় হয়নি। এমন পরিস্থিতির মধ্যে আমি আছি, এত ব্যস্ততার মধ্যে আমি আছি। কেনাকাটা করে ফেলেছি শুধুমাত্র হাজব্যান্ডের জন্য 2টা পাঞ্জাবি, নিজের জন্য কেনার ইচ্ছা সুযোগ কোনোটা হয়নি। এখন বাসায় ফিরবো, ফিরে একটু কেনাকাটা করব। নিজের যে পায়ের স্যান্ডেলটা আছে সেটাও ছিঁড়ে গিয়েছে, কেনা খুব জরুরি। তাই দেখি বাসায় পৌঁছাবো, তারপর বাজার করে তারপর একবারে বাসায় ঢুকবো। একটা বাসের অপেক্ষা, জানি না বাস কতক্ষণ আসবে। সারাদিন অফিস করে অনেক ক্লান্ত, অনেক বিধ্বস্ত মনে হচ্ছে নিজেকে। মনে হচ্ছে আর পারছি না। বাসের জন্য অপেক্ষা। বাস না আসলে আমার অফিস থেকে বাসা অনেক দূর, হেঁটে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। একবার গেছিলাম, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগেছিল। যাই হোক, অনেকটা সময় পার করে দিলাম, আপনাদের সাথে শেয়ার করতে চাই বলে ভিডিওগুলো করা। তো এখন বাসায় পৌঁছাবো কখন জানি না। আকাশটা অন্ধকার, মাথার উপরে আকাশটা আছে বলেই অনেকটা ভরসা পাই। আকাশের দিকে তাকিয়ে ওই আল্লাহ পাকের সাথে একটু কথা বলে নিই, কষ্টগুলো তাকেই বলে দিই, তিনিই মালিক। সব কিছু শেষ করে বাজার করে বাসায় ফিরলাম। দেখুন, ডিম কিনেছি 1 হালি, সয়াবিন তেল কিনলাম 1/2 লিটার, তারপর কিনলাম একটা মোজো আগামীকাল দুপুরে একটু গোস্ত দিয়ে খাওয়ার জন্য। গরুর মাংস কিনে এনেছে আমার হাজব্যান্ড। সেমাইয়ের একটা প্যাকেট কিনলাম, আটার একটা প্যাকেট কিনলাম। আর হ্যাঁ, নিজের জন্য এই ঈদে কিনলাম একটা স্প্রে, বডি স্প্রে। আর এই যে দেখুন আমার পছন্দের স্যান্ডেল। এই স্যান্ডেলটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, আজকে পেলাম প্রায় 7-8 মাস পর। তো কিনে ফেললাম ঈদের জন্য। আমার এই 2টাই স্যান্ডেল, পোশাক আশাক কেনার সুযোগ হয়নি। এই 3টা জিনিসই আমার ঈদের জন্য কেনা হয়েছে। যাক, সংসারের এই জিনিস, এই যে স্যান্ডেলটা আমার অনেক পছন্দ। 2টা ঈদের স্যান্ডেল, জামা কাপড় হয় নাই।